হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি ফুলকপির বিরিয়ানি। আজকের আমি যে বিরিয়ানির ভিডিওটা এনেছি বা বিরিয়ানি রেসিপিটা এনেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এনেছি। ফুলকপি দিয়ে আজকের বিরিয়ানিটা বানিয়েছি। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেও যে বিরিয়ানি বানানো সম্ভব এবং একঘেয়ে কপির বিভিন্ন রকমের সবজি থেকে একটুখানি স্বাদ বদল করে যদি বিরিয়ানি বানানো যায় তাহলে তার স্বাদটা অনেকটা পাল্টে যায়। তাহলে শুরু করি আজকের ভিডিও। সবথেকে প্রথমে আমি যেটা করেছি, এখানে বাসমতি চালে 500 গ্রাম বাসমতি চালের ভাত, যেটাকে আমি বানিয়ে রেখেছি। তো দেখুন, ভাতটাকে কিন্তু 70% কুক করে রেখে দিতে হবে, 70 to 80%। ভাতটাকে কখনোই ফুল কুক করা যাবে না। যখন দেখবেন এইভাবে ভাতটা জাস্ট অল্প এইভাবে চাপলে মানে ভেঙে যাচ্ছে, একেবারে নিতেই যাচ্ছে না, সেই রকম অবস্থায় ফ্যান ঝাড়িয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে এভাবে যদি ঠান্ডা করে নেন, ভাতটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর ভাত যদি ফুল কুক হয়ে যায়, বিরিয়ানি সবসময় রান্না করার পরে আরেকবার ভাতটা দমে বসে, তো তাহলে কিন্তু ভাতটা অনেকটাই বেশি জড়িয়ে যাবে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য ভাতটাকে এইভাবে রান্না করে রেখে দিতে হবে। তো আজকে রান্নার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে 4 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ফুলকপির বিরিয়ানি বানাচ্ছি, কপি এবং আলুগুলোকে ভাজতে হবে। প্রথমে 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম, পরে লাগলে আবারও আমি দেব। তো এখানে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। এরপরে আমি এখানে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বেশ বড় সাইজের টুকরো করে রেখেছি। নর্মালি বিরিয়ানিতে যে ধরনের আলু টুকরো করে রাখা হয়, বড় সাইজের লাগে, তো সেই রকমভাবেই রেখেছি। আর এটাকে আমি একটুখানি ফ্রাই করে নেব। এর কালারটা আসার জন্য 1 চিমটে হলুদের গুঁড়ো দিয়ে দেব। অনেক সময় কেশরীয় রঙও ব্যবহার করতে পারেন। তো বিরিয়ানিতে দেখেছেন একটু বেশ হলুদ মতো কালারের হয়ে থাকে, তো কালারটার জন্য আমি এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করছি। আপনারা চাইলে কেশরীয় রং বা ফুড কালার যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। তো আলুগুলোকে ভেজে তুলে নেব। এরপরে আলুগুলোর পরে ফুলকপিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। বেশ বড় বড় সাইজের ফুলকপিগুলোকে কেটে রেখেছি। এটা একটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের গোটা ফুলকপিকে এখানে আমি দিয়েছি। তো সেই ফুলকপিগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নেব। আর যেহেতু এর মধ্যে হলুদ দেওয়া আছে তেলের মধ্যে, তো ফুলকপিটাও বেশ একটু হলদেটে কালার এসে যাবে। ফুলকপিগুলোকেও বেশ একটু ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। তো এছাড়া এরপরেও আমি এখানে কিছুটা গাজর এবং মটরশুঁটি রেখেছি। শীতে ফ্রেশ হাতের কাছে পেয়েছি, আমি এগুলো দিয়েছি। এগুলো না দিলেও যে খারাপ খেতে হবে তা কিন্তু না, এগুলো দিলে ভালো লাগবে। যদি পছন্দ করে থাকেন দেবেন, আর যদি অপছন্দ করেন পুরোটাই বাদ দিতে পারেন। ফুলকপিটা অনেকেই অপছন্দ করে থাকেন, কিন্তু এই পদ্ধতিতে রান্না করলে, এইভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগবে। তো ফোড়ন দিয়ে দিচ্ছি, 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, গোটা জিরে, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আমি আমার মতো পছন্দ মতো দিয়েছি। আপনারাও আপনাদের পছন্দ মতো পরিমাণ হিসেবে আপনারা দিয়ে দিতে পারেন। তো যখনই একটুখানি ফোড়নটা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানের মধ্যে এবার মশলাগুলো একে একে দিতে শুরু করব। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা, প্রায় 1 টেবিল স্পুন পরিমাণে। আমার এখানে বিরিয়ানির পরিমাণটা দেখেই বুঝতে পারছেন বেশ একটু বেশি পরিমাণে, তো তাই আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে আদা দিয়েছি। যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান, এই সময়েই আপনারা রসুন বাটাটাকেও অ্যাড করতে পারেন। এর আগে অবশ্যই পেঁয়াজটাকে ফ্রাই করে নেবেন, তারপরে এটা অ্যাড করবেন। কিন্তু আমি এখানে পেঁয়াজ এবং রসুনের ব্যবহার করছি না, তো তাই আমি এখানে শুধুমাত্র আদার ব্যবহার করেছি। এরপরে আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো কুচি অথবা টমেটোকে পিউরি বানিয়েও দিতে পারেন। 4 থেকে 5টা লঙ্কাকে চিড়ে রেখেছি, সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই বুঝে দেবেন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমি লবণটা টমেটোটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি। একটুখানি খুব ভালো করে লবণটা টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো
কিছুক্ষণ পর দেখুন টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। এরপরে একে একে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এরপরে দিচ্ছি ধনের গুঁড়ো, সেটাও 1 চা চামচ পরিমাণে। তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা 1/2 টিস্পুন পরিমাণে। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কা আর ব্যবহার করিনি, শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেছি রঙের জন্য। আপনারা যদি ঝাল পছন্দ করেন কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারেন, অথবা ঝাল লঙ্কারও ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো মশলা সমস্ত কিছু কষিয়ে নেবার পর এখানে 250 গ্রাম মতো টক দই আমি দিয়ে দিলাম, ঘরে পাতা টক দই। ভালো করে অবশ্যই ফেটিয়ে নিতে হবে। নেবার পরে দইটা কিন্তু অ্যাড করতে হবে, না হলে দইটা ছানা কেটে যাবে। তো এবার মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ না দই থেকে সম্পূর্ণ ফ্যাট রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লো ফ্লেমে এইভাবে কষাতে থাকবো। এই সময়ই আমি 1/2 টিস্পুন পরিমাণে কসুরি মেথি দিয়ে দিচ্ছি। একই সঙ্গে এটা কিন্তু কষতে থাকবে, দই, মশলা এবং মেথিটার একটা আলাদা রকম ফ্লেভার রয়েছে। যদি থাকে দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করতেও পারেন, তবে দিলে স্বাদটা অনেকটাই ভালো আসবে। তো দেখুন এখানে আমার পুরোপুরি রান্না থেকে তেল ছেড়ে এসেছে, একদম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে যেটা করব, যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছিলাম, আলু, ফুলকপি, গাজর এবং মটরশুঁটি, সমস্ত কিছুকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে যদি ঘরে পনির থেকে থাকে তো পনিরও কিন্তু এখানে অ্যাড করতে পারেন, যেহেতু নিরামিষ রান্না খেতে কিন্তু ভালোই লাগবে। অনেক সময় পনির বেঁচে যায়, কম পরিমাণে পনির থাকে, তো সেটা দিয়ে একটা সারাদিনের রান্নাও হতে পারবে না, আবার কম পরিমাণে রয়েছে সেটা, তো তখন যদি সামান্য পনির থাকে সেটাকেও কিন্তু আপনারা ফ্রাই করে বিরিয়ানির মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। তো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। তো দেখুন এ থেকে বেশ ভালো মতো জল ছেড়ে এসেছে সবজি থেকে। আরও কিছুটা জল অ্যাড করতে হবে সমস্ত কিছু সিদ্ধ হবার জন্য। কিছুক্ষণ ঢাকা দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নেব মাঝে মধ্যে। এরপরে আমি এখানে কিছুটা আরও জল অ্যাড করে দিচ্ছি, সবজিগুলো সিদ্ধ হবে সেই মতো। মশলার ধোয়া জল, বাটিতে যে বাটিতে মশলা ছিল সেই বাটি ধোয়া জলটাকে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দেব, ভালো করে এটাকে সিদ্ধ করার জন্য। তো এখানে দেখুন কপি, সবজি, সমস্ত কিছু, আলু, সমস্ত কিছু বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রথমে ঝোলটা বা জলটা বেশি মনে হলেও এটা ভাতের সঙ্গে যখন মেশানো হবে অনেকটাই কমে যাবে। এর মধ্যে এবার আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা গুঁড়ো, সেটা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতার কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল 1 চা চামচ পরিমাণে। তো এখানে গোলাপ জল আমি অ্যাড করছি না, শুধুমাত্র কেওড়া জলই অ্যাড করেছি। তো সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট বন্ধ করে রাখবো, তারপরে আমি দমের জন্য এটাকে রেডি করব। তো আমি ওই কড়াটাই দম দেবার জন্য ব্যবহার করছি। আমি কি করেছি, তরকারিটাকে পুরোপুরিভাবে আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে নিচে আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণে ঘি দেব।
বেশ ভালো মতন। আর এই ঘিটাকে খুব ভালো করে কড়াইয়ের চারপাশে মানে গায়ে খুব ভালো করে মিশিয়ে নেবো বা লাগিয়ে নেব। তারপরে আমি ভাতটা প্রথমে নিচের অংশটায় দেব। আপনারা এই ধরনের মোটা লেয়ারযুক্ত কড়া বা হাঁড়ি হলে একটা নিচে চাটু বসিয়ে দেবেন, সেইভাবে কিন্তু দমটা দেবেন। তো এবার আমি যেটা করব, এখানে যে তরকারি যেটা বানিয়ে রেখেছিলাম কপি আলু সবজি দিয়ে, সেটাকে আমি ফার্স্ট লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি বলেছিলাম পনির থাকলে দেবেন, তো আমি কিছুটা পনির দিয়েছি। এরপরে ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিলাম। তারপরে আমি এখানে ভাত আবারও লেয়ারিং করে এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কিছুটা বিরিয়ানি মশলা। এখানে গুঁড়ো দুধের ইউজ করছি, পাউডার দুধ প্রায় 2 টেবিল স্পুন পরিমাণে। এটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে তোলে। তারপরে বাকি আরও কিছু সবজি এখানে দিয়ে দিলাম আরেকবার লেয়ার করে। এরপর ওপর থেকে আবারও ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং বাকি যে গুঁড়ো দুধটা রয়েছে 2 টেবিল স্পুন পরিমাণে সেটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীর অথবা গুঁড়ো দুধ এইভাবে দম দেওয়ার সময় দিতে পারেন। যদি খোয়া ক্ষীর না থেকে থাকে এইভাবে গুঁড়ো দুধ ডাইরেক্ট দিতে পারেন, অথবা গুঁড়ো দুধ দিয়েও কিন্তু খোয়া ক্ষীরটা বানিয়ে নিয়েও দিতে পারেন। এটা কিন্তু অবশ্যই দেবেন। যদি নিরামিষ বিরিয়ানি বানান তো এটা স্বাদটা অনেকটাই বাড়িয়ে তুলবে। তো আমি এখানে রং দিয়ে দিয়েছি, কেশরীয় রং, সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ আসছে এবং বেশ সুন্দরভাবে দেখুন ভাতগুলো একেবারে ঝরঝরে রয়েছে এবং সুন্দরভাবে বিরিয়ানিগুলো কিন্তু খুলে আসছে, ভাতগুলো কিন্তু নেতিয়ে যায়নি। তো আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। প্লেটে যখন সার্ভ করছি দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে এবং এই স্বাদটাও অতুলনীয় হয়েছে। নিরামিষ বলে মানে পেঁয়াজ রসুন দেওয়া হয়নি বলে স্বাদটা কিন্তু মোটেও খারাপ হয়নি। তো এইভাবে বিরিয়ানি বানিয়ে সকলের জন্য পরিবেশন করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন। নমস্কার।